ভাবুন তো, এক সাধারণ পরিবারের ছেলে যে একসময় রেলওয়েতে চাকরি করত, সেই ছেলেই একদিন ভারতের সবচেয়ে সফল ক্রিকেটার অধিনায়ক হবে। এই কথাটি কেউ ভাবতেও পেরেছিল? আজ জানবো সেই অসাধারণ গল্প মহেন্দ্র সিং ধোনির। 7ই জুলাই 1981 সালে রাঁচিতে জন্মগ্রহণ করেন মহেন্দ্র সিং ধোনি। তার পরিবার ছিল মধ্যবিত্ত। ছোটবেলায় ক্রিকেটের চেয়ে ফুটবলের প্রতি তার বেশি আগ্রহ ছিল। স্কুলে তিনি ছিলেন একজন গোলকিপার। একদিন কোচ তার দ্রুত রিফ্লেক্স দেখে ক্রিকেট দলের উইকেট কিপার হিসেবে খেলতে বলেন তাকে। সেখান থেকেই শুরু হয় তার নতুন যাত্রা। ধীরে ধীরে ক্রিকেটেই হয়ে ওঠে তার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন। প্রতিদিন ঘন্টার পর ঘন্টা অনুশীলন করতেন এবং নিজের খেলা উন্নত করার চেষ্টা চালিয়ে যেতেন। তারপর ক্রিকেট খেলার পাশাপাশি পরিবারের দায়িত্বও ছিল তার। বড় সুযোগ পাওয়ার আগে তাকে অনেক বাধা ও প্রত্যাখ্যানের মুখোমুখিও হতে হয়েছে। তাই 2001 সালে ধোনি ভারতীয় রেলওয়েতে টিকিট পরীক্ষক হিসেবে কাজ শুরু করেন। দিনে চাকরি আর অবসরে ক্রিকেট, এইভাবেই চলছিল জীবন। অনেকেই বলেছিল ক্রিকেটে ভবিষ্যৎ নেই, কিন্তু ধোনি বিশ্বাস করতেন একদিন সুযোগ আসবেই। তারপর ঝাড়খণ্ড ক্রিকেট টিমের হয়ে ধারাবাহিক ভালো পারফরমেন্স করতে থাকেন তিনি। তার শক্তিশালী ব্যাটিং নজর কাড়ে নির্বাচকদের। আর 2004 সালে ভারতের দলের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করেন তিনি। এটাই তার জাতীয় দলের দরজা খুলে দেয়। আর বাংলাদেশের বিরুদ্ধে ভারতের হয়ে ওয়ানডে ম্যাচে অভিষেকও হন তিনি। প্রথম ম্যাচে রান আউট হলেও তিনি হাল ছাড়েননি। তারপর 2005 সালে পাকিস্তানের বিরুদ্ধে 148 রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। সারা ভারত প্রথমবার ধোনির নাম জোরে জোরে উচ্চারণ করতে শুরু করে। একই বছর শ্রীলঙ্কার বিরুদ্ধে অপরাজিত 183 রান করেন তিনি। এটি তখন উইকেট কিপার ব্যাটারের অন্যতম সেরা ইনিংস ছিল। তার লম্বা চুল, আক্রমণাত্মক ব্যাটিং এবং নির্ভীক মানসিকতা তাকে তরুণদের আইডল বানিয়ে দেয়। আর 2007 সালে ভারতের টি-20 দলের অধিনায়ক করা হয় তাকে। অনেকেই অবাক হয়েছিল এই সিদ্ধান্তে। আইসিসি ওয়ার্ল্ড টি-20 2007-এ তরুণ ভারতীয় দলকে নেতৃত্ব দেন মহেন্দ্র সিং ধোনি। কেউ আশা করেননি ভারত চ্যাম্পিয়ন হবে, কিন্তু ফাইনালে পাকিস্তানকে হারিয়ে ভারত বিশ্ব চ্যাম্পিয়ন হয়। ধোনি রাতারাতি জাতীয় নায়কে পরিণত হয়ে। চাপের মুহূর্তেও ধোনিকে খুবই কমই উত্তেজিত হতে দেখা যেত। এই কারণেই তিনি ক্যাপ্টেন কুল নামে পরিচিত ছিল। আর 2008 সালে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হন তিনি। সেখানেও শুরু হয় সাফল্যের গল্প। তারপর 2011 সালে ভারত 28 বছর ধরে বিশ্বকাপের অপেক্ষায় ছিল। সবাইয়ের চোখ ছিল ধোনির দিকে। 2রা এপ্রিল 2011 সালে ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে সেই বিখ্যাত ছক্কা ক্রিকেট ইতিহাসের অন্যতম স্মরণীয় মুহূর্ত হয়ে রয়েছে আজও। আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2011 জিতে ভারত ইতিহাস গড়ে, আর ধোনি হয়ে ওঠেন কিংবদন্তি। তারপর 2013 সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে জয় করেন তার দল। তিনি ক্রিকেট ইতিহাসের একমাত্র অধিনায়ক হন যিনি আইসিসির 3টে বড় বড় ট্রফি জিতেছে। ম্যাচ শেষ করার অসাধারণ ক্ষমতার জন্য তিনি বিখ্যাতও হয়ে ওঠেন। লক্ষ লক্ষ ভক্ত তার ব্যাটিংয়ের অপেক্ষায় থাকত। তার দ্রুত স্ট্যাম্পিং এবং গ্লাভসের কাজ নতুন মানদণ্ড তৈরি করে। ধোনির নেতৃত্বে ভারত টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষেও পৌঁছায়। অবশেষে 2020 সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন তিনি। পুরো ক্রিকেট বিশ্ব আবেগপ্লুত হয়ে পড়ে। আর অবসরের পরেও তিনি সিএসকেকে নেতৃত্ব এবং অভিজ্ঞতা দিয়ে সাহায্য করে গেছেন। আর চেন্নাই সুপার কিংসকে একাধিক আইপিএল শিরোপা জেতান তিনি। ধোনির জীবন প্রমাণ করে ছোট শহর থেকেও বিশ্বজয় করা সম্ভব। তাই 2026 সালে এসেও তিনি ভারতীয় ক্রিকেটের সবচেয়ে সম্মানিত ব্যক্তিত্বদের একজন। খেলুন বা না খেলুন, তার প্রভাব এখনও কোটি কোটি মানুষের হৃদয়ে অটুট হয়ে রয়েছে। একজন সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলে, একজন রেলওয়ে টিকিট পরীক্ষক, একজন স্বপ্নবাজ যুবক, আর সেই মানুষটি একদিন ভারতের সবচেয়ে সফল অধিনায়কদের একজন হয়ে উঠলেন, মহেন্দ্র সিং ধোনি। তাই ধোনির এই গল্প শেখায় পরিশ্রম, ধৈর্য এবং আত্মবিশ্বাস থাকলে ছোট শহরের স্বপ্ন একদিন বিশ্ব জয় করতে পারে।
তো আপনাদের মহেন্দ্র সিং ধোনিকে কেমন লাগে কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে ভিডিওটি শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।